হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন আর্টি ব্লগে সকলকে স্বাগত জানাই। তো চলো তোমাদের সাথে আজকে নিয়ে চলে এসেছি চিংড়ি মালাইকারি রেসিপি। তো দেখো খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে আমি কীভাবে চিংড়ি মালাইকারি রান্না করলাম, চলো সেটাই তোমাদের কাছে দেখাবো। তো দেখো আমাদের চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে, আর সেটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এবার লবণ হলুদ দিয়ে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যাগনেট করে ওটা একটু রেখে দেবো। বেশিক্ষণ না, এই 3-4 মিনিট রাখলেই হয়ে যাবে। তারপরে দেখো ওটা ম্যাগনেট করে রাখার পর এইদিকে আমি কিন্তু যেগুলো লাগে ওগুলো আমি কেটে নিচ্ছি ভালো করে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ। আর তার আগে আমি কাজু বাদাম আর মহরি দেখো মিক্সির বাটিতে আমি দুটো ভিজিয়ে রাখলাম। এই কারণে ভিজিয়ে রাখলাম যাতে পেস্ট করার সময় সেটা তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে দেখো চিংড়ি মাছগুলো তারপরে যে ভেজে নিলাম। ভেজে এই যে আমি কী নিয়েছি দেখো, রসুন, টমেটো, পেঁয়াজ, এদিকে আদা আর কাঁচা লঙ্কা। তো এর মধ্যে কিন্তু আমি মহরি আর এই কাজু বাদাম যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম এর সাথে কিন্তু আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুন এগুলো কিন্তু ভালো করে পেস্ট করে নেব। আর এগুলো পেস্ট করার পর কিন্তু আমি এবার টমেটোটাও পেস্ট করে নেব। আর এদিকে এগুলো পেস্ট করতে করতে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এখন একটু গরম মশলা দানা আর আমি দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। গরম মশলার জন্য তোমরা কিন্তু এলাচ, লবঙ্গ আর দারচিনি এগুলো দিতে পারো। আর এদিকে দেখো আমি এখন এদিকে এটা পেস্ট করে নিচ্ছি। এদিকে আমার কিন্তু পেঁয়াজও ভাজা হয়ে যাচ্ছে। আর পেঁয়াজটা বেশিক্ষণ না, মানে অল্প লালচে হলেই হবে, এরকম পেঁয়াজ ভাজতে হবে, তো অল্প অল্প লালচে আকার ধারণ করে। এদিকে দেখো আমার পেঁয়াজও ভাজা হয়ে যাচ্ছে। আর পেঁয়াজ ভাজতে ভাজতে আমি কিন্তু এর মধ্যে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এইদিকে কিন্তু আমার পেস্ট হয়ে গেছে, তো আমি এবার ওগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এই দেখো এবার এগুলো দিয়ে দেওয়ার পর এটা ভালো করে আমি কিন্তু এটা কষিয়ে নেব। আর এরপরে আমি এর মধ্যে কিন্তু টমেটো বাটাটাও দিয়ে দেব। এবার এই মশলাটাই কিন্তু ভালো করে কষাতে হবে। আর এখন এর মধ্যে দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা আর কিছু দিয়ে দেবো টক দই। আর যেহেতু আমার নারকেলের মানে জলটা করা হয়নি, সেই জন্য কিন্তু আমি তার বদলে একটু দুধ দিয়ে দিয়েছিলাম, যেটা বাড়িতে গরুর দুধ ছিল, তো আমি সেটা দিয়ে করেছি। এটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে, মানে বাড়ির তোমার যেগুলো জিনিস থাকে বাড়ির জিনিসে কিন্তু এটা রান্না হয়ে যাবে। তারপরে দেখো এটা কষাতে কষাতে কিন্তু আমি এবার সামান্য চিনি দিয়ে দিয়েছি। একদম এটা ঘরোয়া পদ্ধতির রান্না, মানে বাড়ির জিনিস দিয়েই এই কিন্তু চিংড়ি মালাইকারি রান্না হয়ে যাচ্ছে। এই দেখো দুধ দেওয়ার পর এটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে কিন্তু আমি এটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর কালারটাও কিন্তু দারুণ এসেছিল একদম। তারপর আমি নামানোর আগের মধ্যে অল্প গরম মশলা দিয়ে দিলাম। তো দেখো আমার তো চিংড়ি মালাইকারি একবার রেডি হয়ে গেছে। খেতেও চিংড়ি মালাইকারি দারুণ টেস্ট হয়েছে। তো তোমরাও কারা কারা এইভাবে চিংড়ি মালাইকারি করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই, টাটা।